হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে পুলিশ এক্সামকে টার্গেট করে মেনত ডাব্লিউপি কেপি কে এক্সামকে টার্গেট করে আমরা যে রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট ক্লাস আমরা শুরু করেছিলাম, তার আজকে বলতে পারো চতুর্থতম ক্লাসে এসে আমরা পৌঁছে গেছি, বা চতুর্থতম 4 নম্বর ক্লাসে আমরা কিন্তু আজকে নতুন কিছু কোশ্চেন বা নতুন টাইপের কিছু কোশ্চেন আমরা দেখে নেব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন কোশ্চেন। এখানে কোনো রকম উল্টোপাল্টা কোশ্চেন কিন্তু নেই, আর তোমাদের এই রকম টাইপেরই কিন্তু পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে এই সকল কোশ্চেনগুলো। তো এই সকল কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে যাবে তোমরা। তো মেনত এই কোশ্চেনগুলো কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা, মেন পরীক্ষা দুটোই থাকবে। ডাব্লিউপি পরীক্ষা, ডাব্লিউপি এসআই, জেল পুলিশ, এক্সাইজ, তোমাদের পুলিশ পরীক্ষাকে টার্গেট করে মেনত এই রিজনিংগুলো প্র্যাকটিস সেটটা চালানো হচ্ছে। তো অবশ্যই তুমি তোমার যে রিজনিংয়ে থাকবে 25 মার্ক, এই 25 মার্কস খুব কম সময়ে বা কত কম সময়ের মধ্যে তুমি তোমার ভালো একটা স্কোর করে আসতে পারছো, সেটাই কিন্তু এখানে দেখার। আর এই খুব কম টাইমে তোমরা যদি স্কোর করতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো রিজনিংয়ের প্র্যাকটিস সেট সেই জন্যই বেশি বেশি করে করতে হবে। তো এর জন্যেই নিত্য নতুন কোশ্চেনের সাথে তোমরা আরও অবগত হতে পারবে এই প্র্যাকটিস সেট প্রতিনিয়ত বা প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করলে। তো চলো আজকের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা আমরা শুরু করি। তো দেখো প্রথম কোশ্চেনে আমরা চলে এলাম। প্রথম কোশ্চেন যেটা আছে দেখো, প্রথমত আমি বলে রাখি প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোশ্চেনগুলো ইজি টু মডারেট রাখা হয়েছে। আর তোমরা অবশ্যই আগে ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা খাতায় করার চেষ্টা করবে প্র্যাকটিস সেটটা করে, তারপরে তোমরা সলিউশন দেখবে, যেটা পারবে না সেটা দেখে নেবে। আর তোমরা কত পেলে 25-এর ভিতরে বা কোশ্চেন যে কটা থাকবে তার ভিতরে তোমরা কটা ঠিক করলে কটা ভুল করলে সেটা কিন্তু নিজেরা খাতায় লিখে রাখবে। তাহলে তোমাদের যে প্রতিদিন যে তোমরা প্র্যাকটিস করছো সেটা কতটা কি এগোচ্ছ বা কত টাইম শর্টের ভিতরে তোমরা করে ফেলতে পারছো সেটা তোমরা অবশ্যই নিজেরাই বুঝতে পারবে। তো দেখো এখানে কি বলেছে, 1 নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে, নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 4 আছে বা 4 আছে যাদের ঠিক আগে 7 আছে কিন্তু ঠিক আগে বা পরে 3 নেই। তাহলে এখান থেকে তোমাদের এই যে সংখ্যা শ্রেণী এর ভিতর থেকে তোমাদের বার করতে হবে। তো এগুলো নিজেরা খাতায় আগে করার চেষ্টা করো, তারপরে কিন্তু এখানে উত্তর দেখবে। তো উত্তরটা দেখো আমি প্রথমত বার করছি। নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলো 4 আছে, আমাদের মূলত 4 দেখতে হবে। 4 আছে যাদের ঠিক আগে 7 আছে কিন্তু আগে বা পরে 3 থাকলে হবে না, এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে, ক্লিয়ার কাট কথা। তো আমরা প্রথমে দেখব 4 এখানে কোথায় আছে। দেখো এখানে 4 নেই, এই যে এখানে কিন্তু 4 আছে। তো 4-এর আগে কি 7 আছে? হ্যাঁ, এখানে 4-এর আগে কিন্তু 7 আছে আর পরে কিন্তু 2 আছে, 3 কিন্তু নেই। এখানে বলেছে যেহেতু একটা কিন্তু পেয়ে গেলাম। এরপরে দেখো 4 কিন্তু এইখানে আছে। তো 4-এর আগে কি 7 আছে? হ্যাঁ 7 আছে, কিন্তু এখানে পরে কিন্তু লাস্টে 3 নেই। তাহলে এইটা আমরা নিতে পারবো, 6 আছে। এরপরে 4 কোথায় আছে? দেখো এইখানে 4 আছে, 4 আছে আর 7 কিন্তু এখানে আছে। তো অবশ্যই এটাকে কিন্তু নিতে পারবো। এরপরে দেখো 4 কোথায় আছে? এই যে এখানে দেখো একটা 4 আছে, এখানে অবশ্যই 7 আছে, তো এখানে 6 আছে। তো আমরা এটাকেও নিতে পারবো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কটা আমরা পেয়ে গেলাম এরকম 4? দেখো একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তর হলো কিন্তু 4টে। এই বি উত্তর হয়ে গেল কিন্তু, বি উত্তর হয়ে গেল কিন্তু। তাহলে খুব কম সময়ের মধ্যে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো করবে, খুব তাড়াতাড়ি করতে হবে রিজনিংয়ের কোশ্চেনের উত্তরগুলো। তো দেখো এবার 2 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনে আমরা চলে এলাম। দেখো এখানে কি বলেছে 2 নম্বরের কোশ্চেন, যদি কোনো মাসের 9 তারিখ রবিবার হয় তবে সেই মাসের প্রথম দিন কী বার ছিল? দেখো এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, অবশ্যই খুব সহজে করবে আর খুব মন দিয়ে করবে এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনের উত্তর কি হবে? আশা করি সকলেই পারবে। কোনো মাসের 9 তারিখ, 9 তারিখ যদি রবিবার হয়, 9 তারিখ যদি তোমাদের রবিবার হয় এখানে বলে দিয়েছে, তাহলে তোমাদের 9 তারিখ থেকে যদি 7 দিন আমরা পিছিয়ে আসি তাহলে কত তারিখ পড়বে? দেখো এখানে 9 তারিখ রবিবার পড়ছে, আর 9 তারিখ থেকে যদি আমরা 7 দিন পিছিয়ে আসি তাহলে আবার কিন্তু আমরা সেই রবিবারই পাবো। তাহলে এটা কত তারিখ হচ্ছে? এটা কিন্তু 7 দিন যদি পিছিয়ে আসি তাহলে কিন্তু এটা 2 তারিখ হচ্ছে বা 2 তারিখ হচ্ছে।
2 তারিখে কিন্তু আবার আমাদের হয়ে যাচ্ছে রবিবার। ক্লিয়ার? এবার 2 তারিখে হচ্ছে রবিবার, তাহলে আমাকে চেয়েছে প্রথম দিন, দেখো প্রথম দিন চেয়েছে, তাহলে আরও 2 দিন কিন্তু আমার রবিবারের থেকে পিছনের দিকে আসতে হবে। তাহলে আমরা কী বার পাবো? শুক্রবার হয়ে যাবে। আরও 2 দিন পিছিয়ে এলে আমাদের শুক্রবার কিন্তু উত্তর হয়ে যাবে। এ অপশনের উত্তর আমাদের হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এর পরের কোশ্চেনে আমরা চলে যাব। আর যার যেখানে প্রবলেম হবে সে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে আমি কমেন্টের উত্তর দিয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, এ বি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, আবার ডি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, ই বি এর থেকে খাটো কিন্তু এর থেকে লম্বা, কে সবচেয়ে খাটো, কে সবচেয়ে বেটে, সেটা তোমাদের এখানে বার করতে বলেছে। তাহলে আমরা খুব সহজে এটা করে নিতে পারবো। কি করে করব দেখো, এখানে কি বলেছে, এ বি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, তাহলে জিনিসটা কি হবে, এ বি এর থেকে খাটো, ঠিক আছে? তাহলে বি কে যদি আমরা এখানে লিখি আর এ কে যদি আমরা এখানে লিখি, তাহলে এ বি এর থেকে খাটো আর সি এর থেকে লম্বা বলেছে। দেখো সি কে আমরা যদি এখানে পুট করি, ক্লিয়ার? সি কে আমরা পুট করে দিলাম, তাহলে সি এর থেকে লম্বা এ আর বি এর থেকে খাটো এ, ক্লিয়ার? এই লাইনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো যে দ্বিতীয় লাইনটা বলেছে, ডি এর থেকে খাটো, ডি এর থেকে খাটো, তাহলে আমরা ডি কে যদি এখানে প্লেস করি, ডি কে যদি আমরা প্লেস করি এখানে, তাহলে এর থেকে খাটো হচ্ছে ডি, কিন্তু সি এর থেকে লম্বা, দেখো সি এর থেকে লম্বা হচ্ছে ডি, ক্লিয়ার? দ্বিতীয় যে লাইনটা বলেছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো যেটা বলেছে, ই বি এর থেকে খাটো, ই বি এর থেকে খাটো, দেখো ই কে যদি আমি এখানে প্লেস করি, তাহলে ই বি এর থেকে খাটো হয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে লম্বা, দেখো এর থেকে লম্বা হচ্ছে ই হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই সিরিজটা কিন্তু পুরোটা কিন্তু আমরা মিলিয়ে ফেলতে পারলাম। এরপরে কি বলেছে, আমাদেরকে উত্তর চেয়েছে কে সবচেয়ে খাটো, দেখো সব থেকে নিচেই যে থাকবে সেই হচ্ছে খাটো, মানে সি। তাহলে আমাদের 2 নম্বর উত্তর হবে বা 2 উত্তর হবে সি, ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেনে আমরা চলে এলাম। এই কোশ্চেনগুলো অবশ্যই নিজে নিজে ভিডিও আগে পজ করে করে নিজে আগে কোশ্চেনটা দেখে উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, বা উত্তর আগে নিজে করার চেষ্টা করবে, তারপরেই এই ভিডিও সলিউশন দেখবে। তাহলে দেখো এখানে 4 নম্বর যেটা বলেছে, 4 নম্বরে বলেছে ভাগ, মানে এখানে ভাগ বলেছে, এখানে ভাগ মানে বলেছে তোমাদের ভাগ, আর এখানে বিয়োগ মানে বলেছে যোগ, আর গুণ মানে বলেছে বিয়োগ, আর যোগ মানে বলেছে গুণ, ক্লিয়ার? এবার এই সিরিজটা দিয়েছে, এটাকে কমপ্লিট করতে হবে বা কত হবে। দেখো এখানে যদি আমরা করি 8, এখানে কি আছে ভাগ, ভাগ আছে, ভাগ থাকলে আমাদের ভাগই হবে, 4 আছে, আর মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের কি হবে, যোগ হবে, তাহলে 6, আর প্লাস থাকলে আমাদের কি হবে, গুণ হবে 3, আর গুণ থাকলে আমাদের কি হবে, -4। তাহলে আমাদের সাজিয়ে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, বদমাস রুলস অনুযায়ী প্রথমে ভাগ, দেখো 4 2 8 প্লাস 6, এরপর 3 6 18, 3 6 18 করে নিলাম, বা 3 6 18 করে নিলাম, এরপর আমাদের -4। তাহলে এই 2 এর সাথে 18 যোগ করলে কত হয়, 20, আর 4 মাইনাস করলে কত হয়, মানে 16 উত্তর হবে। দেখো সি এর দাগের কিন্তু উত্তর এখানে আছে, সি এর দাগের কিন্তু আমাদের উত্তর হবে 4এরটা। আশা করি তোমাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার। এই ছোট ছোট টিক্স অবশ্যই মনে রাখবে, আর এইগুলোই কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পাবে। কেবি এক্সাম বলো, ডাব্লিউপিতে বলো, এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় দেখতে পাবে। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে আমাদের, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত ক্রম অনুযায়ী সাজাও। প্রথমত বলেছে 1 নম্বরে দুর্ঘটনা, দ্বিতীয়ত বলেছে রক্তদান, তৃতীয় বলেছে হাসপাতাল, আর চতুর্থ বলেছে অ্যাম্বুলেন্স, আর 5 নম্বর বলেছে রক্তপাত। আশা করছি এবার তোমরা সাজাতে পারবে ক্রম অনুযায়ী বা অর্থ অনুযায়ী তোমাদের সাজাতে হবে। দেখো অপশানগুলো কিন্তু সব গায়ে গায়ে দেওয়া আছে, অবশ্যই ভালো করে করবে। দেখো এখানে পুরো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি অপশান দিয়ে, যে প্রথমত 1 আর 5 দিয়ে আছে, 1 আর 5 দিয়ে আছে, 1 আর 5 দিয়ে আছে। তাহলে আমরা সাধারণত সি কিন্তু নেব না, এই সিটাকে কিন্তু এখনই ক্যান্সেল করে দিলাম, কোনো কিছু দেখবই না, সিকে কিন্তু ক্যান্সেল করে দিলাম, ক্লিয়ার? যেহেতু আমাদের 3টে সিকোয়েন্স, দেখো 1 5 দিয়ে শুরু, 1 5 দিয়ে শুরু, 1 5 দিয়ে শুরু, তাহলে আমরা প্রথমত 1 আর 5 দিয়ে দেখি। 1 হচ্ছে প্রথমত দুর্ঘটনা, ক্লিয়ার? 1 হচ্ছে দুর্ঘটনা,
আর 5 হচ্ছে রক্তপাত, দুর্ঘটনার পরই কিন্তু রক্তপাত হয়। তাহলে আমাদের কিন্তু দুটো সিকোয়েন্স মিলে যাচ্ছে। এরপর আমরা দেখব 3 আর 4 এর ভিতরে কোনটা হয়। দেখো 3 আর 4 হচ্ছে হাসপাতাল আর রক্তদান। আগে হাসপাতালে যেতে হবে, তারপরে রক্তদান হবে। তাহলে হিসাব মতন আমাদের 3 আগে আসবে। দেখো 3 আগে চলে এলো কিন্তু। তাহলে আমরা এটুকুনি বলতেই পারি, এই 3টে সিকোয়েন্স মিলিয়েই আমরা বলতে পারি যে এ উত্তর হবে। ক্লিয়ার? ব্যাপার ক্লিয়ার? এই ছোট ছোট টিক্সগুলো অবশ্যই মাথায় রাখবে, আর ছোট ছোট টিক্সগুলো তোমরা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের টাইমটা অন্তত বেঁচে যায়। সবসময় মাথায় রাখবে 85টা তোমাদের কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন থাকবে? 85টা কোশ্চেন থাকবে, কিন্তু 60 মিনিট তোমাদের টাইম থাকবে। আশা করি ক্লিয়ার? ভালো স্কোর করতে গেলে কিন্তু রিজনিংয়ে শর্ট টিক্স অ্যাপ্লাই করতেই হবে। তো দেখো এরপরে 6 নম্বর কোশ্চেনে আমরা চলে গেলাম। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, একটি ছবি দেখিয়ে আনন্দ বলল, এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। আনন্দ মেয়েটির কে হয়? এইগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি বারবার বলছি। এইগুলো অবশ্যই তোমরা খুব সহজে মন দিয়ে করবে। যা প্র্যাকটিস সেট করাচ্ছি এইগুলো থেকেই দেখবে তোমরা ঘোরাফেরা করছে তোমাদের পরীক্ষায় কোশ্চেন। তো এখানে দেখো, এখানে কি বলেছে, একটি ছবি দেখিয়ে আনন্দ বলল। ক্লিয়ার? ছবি দেখিয়ে আনন্দ বলছে। দেখো এখানে আনন্দকে প্লেস করছি, আর এখানে হচ্ছে ফটো। ক্লিয়ার? একটা ছবি দেখিয়ে আনন্দ বলল, আনন্দ বলছে ফটোটা দেখিয়ে, এই মহিলাটি, এই যে এটা কিন্তু মহিলা, এটা ফটোতে একটা মহিলার ছবি আছে, ঠিক আছে, এখানে ফিমেল দিচ্ছি, এফ দিচ্ছি। ক্লিয়ার? এই মহিলাটি আমার ঠাকুরদার। তাহলে আমার ঠাকুরদার মানে হচ্ছে আনন্দের ঠাকুরদা, মানে বাবার বাবা হচ্ছে আনন্দের ঠাকুরদা। তাহলে আনন্দের, আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। একমাত্র ছেলেকে, আনন্দর ঠাকুরদার একমাত্র ছেলে হচ্ছে ওর বাবা। ওর বাবা, এবার ছেলের মেয়ে যেহেতু বলেছে, সেহেতু এখানে প্লেস হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আনন্দ আর হচ্ছে এই ফিমেল যে মহিলাটার ছবিটা দিয়েছে, সেই ছবিটা কিন্তু এই আনন্দ দু ভাই হয়ে যাবে। ঠিক আছে? ওর বাবার আনন্দ হচ্ছে ছেলে, আর ফিমেল হচ্ছে ওর দাদা বা ভাই বা বোন হয়ে যাবে। তাহলে কি বলেছে, আনন্দ মহিলাটির কে হয়? এই মহিলাটির আনন্দ কে হয়? মহিলাটির আনন্দ হবে ভাই। দেখো এখানে ভাই অপশান আছে, ভাই, বাবা হবে না, এখানে খুড়তুতো ভাই হবে না, আর এখানে কাকাও হবে না। তাহলে ভাই উত্তর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার তোমাদের ব্যাপারটা। 6 নম্বর হয়ে গেল। এবার দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। এইগুলো খুব কিন্তু জিকের কোশ্চেন কিন্তু আসে, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো পড়ে যাবে। এগুলো জিকের পার্ট, জিকেতে কিন্তু খুব আসে। দেখো এখানে প্রথমত দেওয়া আছে কোনটা আলাদা বা বেমানান। দেখো টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, এইডস, কোনটা আলাদা? এইগুলো কিন্তু জিকের পার্ট, এইগুলো কিন্তু আসে, এগুলো রিজনিংয়েও মাঝে মাঝে দিয়ে দেয়। তো এগুলো কিন্তু করতে হবে তোমাদের। দেখো এখানে যেটা আছে, টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, এইগুলো কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। আর এটা এইডস কিন্তু ভাইরাস গঠিত রোগ। এটা কিন্তু ভাইরাস গঠিত রোগ। তাহলে ক্লিয়ার? এটা কিন্তু ভাইরাস গঠিত রোগ, এটাই কিন্তু আলাদা, এইডসটা। আর হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া। এইগুলো এই চ্যাপ্টার, এই ব্যাকটেরিয়া চ্যাপ্টার, এইগুলো কিন্তু ভালো করে পড়বে সবাই, জিকেতে আছে। তো দেখো 8 নম্বরে কোশ্চেনে চলে এলাম। দেখো 8 নম্বরে কোশ্চেনে যেটা বলা আছে, এ বি সি ডি ই, 5 জন বন্ধু উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। এ ই ও বি এর মাঝখানে বসে আছে, ই ডি এর মাঝখানে বসে আছে। যদি সি ও ডি উভয় প্রান্তে বসে থাকে, তবে সি এর ঠিক বাঁদিকে কে বসে আছে? তাহলে আমরা জাস্ট এটাকে ছোট্ট আর একটা টিক্স লাগাবো, টিক্স লাগিয়ে করব। তাহলে এটা কি টিক্স লাগাবো? দেখো এখানে কিন্তু লাস্টের লাইনে বলা আছে, যদি সি ও ডি উভয় প্রান্তে বসে থাকে। আমরা জাস্ট এখানে দাগ টানলাম। এখানে যদি সি আর ডি কে প্লেস করি, আমি এখানে ডি কে প্লেস করলাম, এখানে সি কে প্লেস করলাম। এখানে কিন্তু সিও হতে পারে, এখানে কিন্তু ডিও হতে পারে। ক্লিয়ার? দুটো দু প্রান্তে, এখানে যেহেতু বলে দিয়েছে উভয় প্রান্তে, পিছন দিক দিয়ে করছি। এরপর দেখো জাস্ট এখানে কি বলেছে, এখানে দেখো প্রথমের লাইনে চলে এলাম। এবার এ ই ও বি এর মাঝখানে আছে, ঠিক আছে?
আমরা যদি আরেকটুখানি পিছন দিক দিয়েও যদি করতে চাই তাহলেও কিন্তু উত্তর খুব সহজে বেরিয়ে যাবে। ডি এর ডান দিকে আছে ই, এই যে ডি এর ডান দিক কোনটা? এইটা। কে যদি আমরা এখানে প্লেস করি, দেখো এখানে কে প্লেস করলাম, ডি এর ডান দিকে আছে প্লেস করে দিলাম। এরপর কি বলা আছে? ই ও বি এর মাঝখানে আছে, ঠিক আছে? ই ও বি এর মাঝখানে, দেখো বি কে যদি আমি এখানে প্লেস করি তাহলে মধ্যেখানে আছে বা মাঝখানে আছে। দেখো এখানে প্রথমেরটা হয়ে গেল ও আছে ই ও বি এর মাঝখানে, আর ডি এর ডান দিকে আছে দেখো ডি এর ডান দিকে আছে আর ডি আর সি উভয় প্রান্তে কিন্তু আছে। এখানে কিন্তু কি বলেছে? ডি এর ডান দিকে আছে দেখো ডি এর ডান দিকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, সেই জন্য সিটা এখানে হবে না আর এখানে ডিটা হবে না, এখানে এইটাই প্লেস হবে। এবার কি আমাকে কোশ্চেন চেয়েছে? সি এর ঠিক বাঁ দিকে কে আছে? দেখো সি এর ঠিক বাঁ দিকে কে আছে? এই দেখো সি এর ঠিক বাঁ দিকে আছে বি, তাহলে উত্তর কি হবে আমাদের? বি। উত্তর হবে 2। আশা করি ক্লিয়ার তোমাদের। যদি না ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটা ক্লিয়ার হয়নি, আমি নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো এবার চলে যাই 9 নম্বরের কোশ্চেন। দেখো 9 নম্বরের কোশ্চেন চলে এলাম। 9 নম্বরের কোশ্চেনটা তোমাদের এখানে কি হবে সেটা তোমাদের এখানে কিন্তু করতে হবে। এই যে এখানটায় কি উত্তর হবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে বা জানাতে হবে। তো নিজেরা করার চেষ্টা করো খাতায়, তারপরেই উত্তর দেখবে ভিডিও পজ করে। দেখো এটা এই সিরিজটা আমরা যদি করার চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা করে নিতে পারবো। কি করে? দেখো এখানে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই দুটোকে যদি আমরা গুণ করি 5 7 35 হচ্ছে, আর 12 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 47 হয়ে যাচ্ছে। আর দেখো এখানে এটাও যদি 9 আর 3 9 27 যদি আমরা গুণ করি আর 15 যদি আমরা যোগ করি 7 আর 5 12, এদিকে কিন্তু 42 হয়ে যাচ্ছে। এবার এইটাকে যদি আমরা গুণ করি 7 আর 8 56 হয়ে গেল। এরপর যদি 10 আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে? 66। উত্তর সি। ক্লিয়ার? আশা করি তোমাদের এই ছোট ছোট টিক্সগুলো বা ছোট ছোট যে এখানে করানো হচ্ছে ক্লাসে সেইগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় কিন্তু অ্যাপ্লাই করবে, আর এইগুলো কিন্তু এই রকমই তোমাদের পরীক্ষায় কিন্তু দেখতে পাবে কোশ্চেন। এবার চলে যাই আমরা 10 নম্বর কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেনেও দেওয়া আছে এখানে তোমাদের কি হবে বা এখানে কি উত্তর হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো এই সিরিজটাকে দেখে তোমাদের আশা করি মনে পড়ে যাচ্ছে, দেখো এটা কিন্তু 8 এর স্কোয়ার, এটা কিন্তু 7 এর স্কোয়ার, তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়? 15 হয়। এবার দেখো 4 এর স্কোয়ার 16, 9 এর স্কোয়ার 81, তাহলে 4 আর 9 যোগ করলে 13 হয়। তাহলে এটা হচ্ছে 5 এর স্কোয়ার, আর এখানে এমন কিছু দিলে 16 হবে, সেটা তোমাদের এখানে বার করতে হবে। তো এখানে দেখো আমরা উত্তরে দেখছি এখানে 121 আছে। 121 প্রথমে এ অপশন, যেহেতু 11 এর স্কোয়ার এটা, তাই 11 যদি আমরা এখানে প্লেস করি তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে 16। তাহলে কিন্তু এখানে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি 16। আশা করি এখানে আমরা 11 প্লেস করে দিলে, এই 121টা প্লেস করে দিলে আমাদের কিন্তু উত্তর কিন্তু খুব সহজে বেরিয়ে যাচ্ছে। 10এরটা হয়ে গেল। এবার চলে যাবো আমরা 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের কোশ্চেনে চলে এলাম। 11 দাগের কোশ্চেনে এটাও একটা খুব ভালো একটা কোশ্চেন। তো দেখো এই রকম কোশ্চেন যখনই তোমরা পাবে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আমরা প্রথমের সংখ্যাটা লিখে নেব আর লাস্টের দুটো সংখ্যা আমরা লিখে নেব LD। এরপর দেখো এখানে জাস্ট দ্বিতীয়তে কি আছে? দ্বিতীয়তে দিয়ে আছে FEI দিয়ে আছে। চলো মধ্যের সংখ্যাটাও দিয়ে দিই। এখানে 5টা সংখ্যা আছে, সেহেতু 4টে সংখ্যা লিখে এখানে মধ্যের সংখ্যাটাও যদি প্লেস করে দিই তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার দেখো আমরা জাস্ট এবার ওই পরেরটা আমরা লিখে নেব। দেখো এরপরে মিল তোমরা খুঁজে পেয়ে যাবে এমনি এমনি। দেখো এটার সাথে এটা করেছে, এটার সাথে এটা, আর আই রেখে দিয়েছে, এটা এখানে ঘুরিয়ে দিয়েছে আর এটা এখানে ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমরা খুব সহজে এটা কিন্তু বার করে নিতে পারবো। HOUSE, হাউস। হাউসকে তাহলে আমরা কি করে লিখবো? দেখো জাস্ট এখানে ওটা আমরা ওই রেখে দেবো, এখানে ইটাকে যদি আমরা কে এখানে প্লেস করে দিই, এসকে যদি এখানে প্লেস করি, আর ইউটাকে যদি আমরা এখানে প্লেস করি, এইচটা এখানে প্লেস হবে। তাহলে UOH, দেখো
ও এইচ থাকবে, প্রথমেই আরম্ভ হবে। কিন্তু এখানে কিন্তু উত্তর কিন্তু সেটা দেওয়া আছে, ভালো করে দেখো, এই যে এইটাই ডি, ডি এর দাগের উত্তরে ইউ ও এইচ ই এস, দেখো এটা কিন্তু উত্তর। ক্লিয়ার? 11টা তোমার, আশা করি তোমাদের 11 দাগের কোশ্চেনের উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে যাবো আমরা 12টা। 12টা আবার কি বলা আছে, বেমানান চিহ্নিত করুন, মানে কোনটা আলাদা। দেখো আবার একটা কোশ্চেন এসছে, ইনফ্লুয়েঞ্জা, স্কারভি, রিকেট, রাতকানা। এটাও একটা খুব ভালো কোশ্চেন। এইরকমই কোশ্চেন তোমরা জিকেতেও পাবে আর তোমাদের রিজনিংয়েও পেয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে আর ভালো করে তোমাদের দেখে পড়তে হবে, কোনটা ভাইরাস গঠিত, কোনটা প্রোটোজোয়া গঠিত, কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো দেখো এখানে যেটা ইনফ্লুয়েঞ্জা আছে সেটা কিন্তু ভাইরাস গঠিত রোগ। ক্লিয়ার? আর স্কারভি, রিকেট, রাতকানা এগুলো কিন্তু সব ভিটামিন জনিত রোগ। তাহলে এটা কিন্তু আলাদা হয়ে গেল। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাবে রাতকানা হয় কোন ভিটামিনের অভাবে, রিকেট হয় কোন ভিটামিনের অভাবে, আর হচ্ছে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে। অবশ্যই এইটা তোমরা এই তিনটে, স্কারভি কিসের জন্য হয়, রিকেট রোগ কিসের জন্য হয়, আর রাতকানা কিসের জন্য হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। তো 12 দাগের হয়ে গেল। এবার চলে যাব আমরা 13 দাগের কোশ্চেনে। দেখো 13 দাগের কোশ্চেনে আমাদের যেটা দেওয়া আছে NOM, QRP আর TUS, এরপর এখানে কি হবে সেটাই এখানে বলতে বলেছে। তো এখানে দেখো জাস্ট আমি প্রথম আর শেষেরটা আমরাই দেখেই উত্তর করার চেষ্টা করব। প্রথমেই দেখো এন থেকে যদি আমি কিউয়ে যাই তাহলে আমাদের 3 হচ্ছে, আর এখানে কিউ থেকে যদি আমি টিতে যাই তাহলেও আমার কিন্তু 3 হচ্ছে। তাহলে আমি এখানে টি থেকে আমি টি নিয়ে প্লেস করব ইউভি ডাব্লু। তাহলে দেখো ডাব্লু দিয়ে কিন্তু আমার দুটো উত্তর আছে। এবার দেখো আমার লাস্টেরটা আর একটা দেখলেই কিন্তু আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে লাস্টেরটা আমি যদি দেখি এম আছে, MNOP 3, দেখো PQRS এখানেও কিন্তু 3, আর এখানেও আমার তাহলে 3 হবে শেষেরটা। দেখো ভি হবে এখানে, STUV, ভি এখানে আসছে, তাহলে আমার উত্তর বি। বি এর দাগের কিন্তু উত্তর একদম কমপ্লিট হয়ে গেল। কোনো তৃতীয়টা দেখার দরকারই নেই। প্রথমত আমরা এই দুটো সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলাম প্রথমের অপশানটা দেখেই, আর দ্বিতীয়ত আমরা লাস্টেরটা দেখে আরও শিওর হয়ে গেলাম যে আমাদের কোনটা উত্তর হবে। 13 দাগের হয়ে গেল। এবার 14 নম্বরেরটা করার চেষ্টা করো। দেখো 14 নম্বরেরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো HW, এটাও খুব একটা সহজ কোশ্চেন, অবশ্যই তোমরা এটাও উত্তর করবে, আর নেক্সট ভিডিওতে আমি এটার উত্তর কিন্তু বলে দেবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে প্রত্যেক দিন তোমাদের পুলিশ রিলেটেড যে খবরাখবর, পুলিশ রিলেটেড যে এক্সাম কোশ্চেন, এইগুলো সব কিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর হচ্ছে বিভিন্ন রকমের মডারেট টাইপের কোশ্চেন, রিজনিং, জিকে প্রিপারেশান নিতে পারবে আমাদের এই চ্যানেল থেকেই। তো অবশ্যই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।